একদা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী একবার নিজ ঘর ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন। তার মা সাথে যে দিরহাম বা টাকা পয়সা তাকে দিয়েছিল একটা সময় তা প্রায় সব শেষ হয়ে গিয়েছে, যার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থও ছিল না। ওই সময় তিনি এমন একটি পরিস্থিতির মুখে পড়েছিলেন যে তখন কেউই তার সাহায্য করার মতো ছিল না। এমন অবস্থায় তিনি ভাবতে লাগলেন, আমি কি কারো কাছে সাহায্য চাইবো? রিজিকের মালিক তো কেবল মহান আল্লাহ তাআলা। আমার লজ্জা লাগছে এই ভেবে যে আমি কার কাছে সাহায্য চাইবো, আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্ত। উনি তখন যেখানে ছিলেন ঠিক তার পাশেই ছিল একটি বিশাল জঙ্গল। তিনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন, যদি জঙ্গল থেকে কোনো ফল সংগ্রহ করতে পারি তাহলে তা হবে মহান আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করা এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি ঋণের পক্ষে কখনোই ছিলাম না। কিন্তু কি করবেন তিনি তো এখন অনেক ক্ষুধার্ত। অতঃপর তিনি জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো ফলফলাদি পেলেন না। তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে মনে হয় ক্ষুধার জ্বালায় ওনার দমটাই বের হয়ে আসবে। একে তো তিনি প্রচণ্ড ক্ষুধার্ত, তার উপর খাবার জন্য কিছু খুঁজেও পাচ্ছেন না। তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রহমত দ্বারা আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন। অতঃপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর ধারে গেলেন, এই আশায় যে সেখানে হয়তো কোনো খাবার পাওয়া যাবে। কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন সেখানে তার আগে অনেক দরবেশ এসে বসে আছে। তখন তিনি ভাবলেন, হায়, আমি যদি এখন এখানে খাবারের মতো কিছু পেয়েও যাই তাহলে সেটার উপর সবাই ঝাঁপিয়ে পড়বে। অতঃপর তিনি হতাশ হয়ে শহরের দিকে ফিরে আসলেন। শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন, কিন্তু শহরেও তিনি কিছুই পেলেন না। তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদের এক কোণায় বসে পড়লেন এবং মহান আল্লাহ তাআলার জিকির করতে শুরু করলেন। প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায় তিনি তার চোখে অন্ধকার দেখতে লাগলেন। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি দাঁড়াতেও পারছিলেন না। ঠিক তখন ওই অদৃশ্য থেকে একটি আওয়াজ আসে, হে আব্দুল কাদের, তোমার ক্ষুধা এখন তোমার ধৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে। যাও, তুমি কারো কাছ থেকে ধার করে নিজের জন্য রুটি রুজির ব্যবস্থা করো। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এটা মানতে পারছিলেন না যে তিনি কারো কাছ থেকে ধার করবেন। কিন্তু কোনো উপায় না পেয়ে বড় পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন। দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে পৌঁছালেন। সেখানে অনেকগুলো রুটির দোকান ছিল, কিন্তু বড় পীরের চোখ একটি রুটির দোকানেই পড়ল। সেখানে দোকানদার গরম গরম রুটি বানাচ্ছেন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী সেই দোকানে গেলেন, কিন্তু দোকানদার তাকে দেখে চিনতে পারেনি, কারণ বড় পীর ইতিপূর্বে কখনোই এসব দোকান থেকে কোনো কিছু কিনেননি। মহান আল্লাহ তাআলা সেই রুটির দোকানদারের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিলেন যে এই ব্যক্তি মনে হয় আল্লাহর খুবই একজন খাঁটি বান্দা, আর এই যুবক অল্প বয়সেই নিজেকে মহান আল্লাহ তাআলার ইবাদতে উৎসর্গ করেছে। এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব। তখন সে দোকানদার মহান আল্লাহ তাআলার রহমতে বলে উঠলেন, আপনি কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি? উত্তরে আব্দুল কাদের বললেন, জি, আমি আব্দুল কাদের। দোকানদার তাকে পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে এসেছেন তালিম নেওয়ার জন্য? জবাবে বড় পীর বললেন, হ্যাঁ, আমি সেই আব্দুল কাদের। এবার রুটির দোকানদার বলল, বলুন আপনি কি নিতে চান? বড় পীর বললেন, হে ভাই, আমি প্রতিদিন তোমার দোকান থেকে একটি করে রুটি নিব। তুমি কি আমাকে দিতে পারবে? আমি খুবই ক্ষুধার্ত, এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না। দোকানদার তখন বলল, আপনি এমন করে কেন বলছেন? এই সমস্ত রুটি আপনার, আপনি চাইলে সবগুলো রুটি নিয়ে নিতে পারেন, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তখন বড় পীর বললেন, আমার সমস্ত রুটির প্রয়োজন নেই, তুমি আমাকে রোজ একটি করে রুটি দিলেই হবে, আর এর বদলে যখন আমার হাতে পয়সা হবে তখনই আমি তোমাকে দিয়ে দিব, কারণ আমি আমার মাথার উপর কোনো ঋণের বোঝা রাখতে চাই না। তখন দোকানদার বললেন, জনাব, আমার এসব কিছুই যায় আসে না, এই সমস্ত রুটি সত্যিই আপনার। এবার বড় পীর বললেন, আমার শুধু প্রতিদিন একটি করে রুটি হলেই হবে, যাতে আমার পেট ভরে যায় এবং আমি পুনরায় তালিম শুরু করতে পারি। অতঃপর তিনি হাতে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এভাবেই তার দিন কাটতে লাগলো। হঠাৎ একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, আমি তো প্রতিদিন রুটির দোকান থেকে একটি করে রুটি নিচ্ছি, সে দোকানদার আমাকে খুব খুশি মনে রুটি দিচ্ছে আর আমাকে অনেক সম্মানও করে, কিন্তু আমি তার নিকট প্রতিদিন ধার করে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে?
আর আমি তার সাথে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দিব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে তিনি নিজেই নিজেকে বললেন, হে আব্দুল কাদের, ধার তো ধারই, তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে, কিন্তু আমি পয়সা কোথায় পাবো? এই কথা মনে আসার পর তিনি এতটাই লজ্জিত হলেন যে ওই দোকানদারের কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন। তিনি কিভাবে সেই দোকানদারের সামনে যাবেন এটা তিনি ভেবে পাচ্ছেন না। এভাবেই অনেকদিন চলে যায়, তিনি আর সেই রুটির দোকানে যান না। তিনি জঙ্গলে বসে বসে ভাবছিলেন রুটির দোকানের ধার কিভাবে পরিশোধ করবেন। তখন তার কাছে একটি অদৃশ্য আওয়াজ আসে। সেখানে তিনি শুনতে পান কে যেন বলছে, হে আব্দুল কাদের, আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, তাহলে আপনি কেন এত চিন্তা করছেন? তখন ওনার মাথায় একটি কথাই বারবার ঘুরছিল, ধার করে তিনি রুটি কেন খাবেন? তিনি সিদ্ধান্ত নিলেন রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না। যতক্ষণ পর্যন্ত ওনার কাছে অর্থ না আসে ততক্ষণ পর্যন্ত তিনি আর রুটি নেবেন না। এবারও একটি গায়েবী আওয়াজ আসে, কে যেন বলছে, হে আব্দুল কাদের, ঋণ হয়তো আপনাকে পরিশোধ করতেই হবে, আর মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন, আপনি ধারের টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। এই ধার পরিশোধ করার দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, যিনি সমস্ত দুনিয়ার মালিক। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ধার করা রুটির দাম আমি কিভাবে পরিশোধ করব? তখন পুনরায় আওয়াজ এলো, হে আব্দুল কাদের, আপনাকে এখন যে জায়গাটি সম্পর্কে বলা হবে আপনি সেই জায়গাতে চলে যান, কিন্তু কারোর সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। সেখানে আপনি যা পাবেন তাই নিয়ে চলে আসবেন, আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের পাওনা পরিশোধ করবেন। অতঃপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে যে জায়গার কথা বলা হয়েছে তিনি সেই জায়গাতেই ছুটে গেলেন। জায়গাটা ছিল জনমানবহীন। তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন। থলির মুখ খুলে তিনি সেখানে কিছু আটা দেখতে পেলেন। তখন তিনি সেই থলি দেখে অনেক খুশি হলেন এবং সেটা নিয়ে রুটির দোকানদারের কাছে চলে গেলেন। থলিটি দেখে দোকানদার জিজ্ঞেস করলো, হুজুর, এটা কি? যদিও সে বুঝতে পেরেছে এটা একটা আটার থলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি নিজেই দেখে নাও। অতঃপর দোকানদার থলিটি খুলে সে চিৎকার করে বলে উঠল, হুজুর, এটা কি? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, কেন, কি দেখতে পেলে? জবাবে দোকানদার বলল, হুজুর, এটা তো আটার থলি নয়, এই থলির ভেতরে শুধু সোনা আর সোনা। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী কিছুটা অবাক হলেন। দোকানদার তখন বলল, হুজুর, এত তাড়াতাড়ি পরিশোধ করার কি দরকার ছিল? আপনি আমাকে আপনার ধার শোধ করার জন্য শুধুমাত্র পয়সা দিলেই তো পারতেন, সোনার থলি কেন? আর রুটি তো খুব বেশি পরিমাণও নেননি। আপনি আবার এর মাঝে কিছুদিন আমার কাছে আসেনও নি। হুজুর, আমি তো আপনার অপেক্ষায় ছিলাম। আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে। আপনার ধারের পরিমাণ তো এত বেশি ছিল না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, এটি আমার পক্ষ থেকে নয়, এই সোনার থলিটি তুমি পেয়েছো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমার এই ধারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তাআলাই আমার এই ধার পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সময় আরও একটি ঘটনা ঘটে। একদা একটি রাজ্যে একজন বাদশা ছিল। সে বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর যেন একটি পুত্র সন্তান হয়। সে কন্যা সন্তান একদমই পছন্দ করত না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয়, আর এতে বাদশা খুবই খুশি হয়। বাদশা সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্ভে সর্বদা পুত্র সন্তানই হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়ভার তার পুত্র সন্তানরাই গ্রহণ করতে পারবে। এই জন্য সে কন্যা সন্তান একদমই পছন্দ করত না। বাদশার প্রথম পুত্র যখন কিছুটা বড় হয় তখন বাদশার স্ত্রী আবারও গর্ভধারণ করে। কিন্তু বাদশা জন্ম দেওয়ার সময় এবার বাদশা তার স্ত্রীর সঙ্গে থাকতে পারবে না। মূলত সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে। বাদশা সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, হে আমার বিবি, আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে হত্যা করে ফেলবে, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে যত্ন করে বড় করবে। অতঃপর বাদশাহ সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে যায়, আর সেই দাসী ছিল একজন দাইমা। বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলল, হে দাসী, আমার স্ত্রী যদি কোনো কন্যা সন্তান জন্ম দেয় তাহলে সেই সন্তান যেন কোনোভাবে জীবিত থাকতে না পারে, আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে আমি তোমাদের দুজনকে হত্যা করে ফেলবো এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজেই দেব। বাদশাহ এইসব কথা বলে সকলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে বাদশার স্ত্রীর 10 মাস 10 দিন কেটে যায় আর সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুব দুশ্চিন্তায় পড়ে যান।
কেননা সফর শেষ করে বাদশাহ আসার সময় হয়ে গিয়েছে। বাদশাহ এসে যদি দেখে তার কন্যা সন্তান হয়েছে এবং সন্তানটিকে এখনো জীবিত রাখা হয়েছে, তাহলে তাদের তিনজনেরই গর্দান থাকবে না। কিন্তু কোনো মা কি তার সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানটিকে কোনোভাবে হত্যা করতে পারে? কখনোই পারে না। তখন বাদশার স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায় এবং মনে মনে কষ্ট পেতে থাকে, দুঃখ পেতে থাকে। তখন সেই দাসী বাদশার স্ত্রীর উদ্দেশ্যে বলল, হে মহারানী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই মেয়েকে আমি লালন পালন করব। বাদশাহ এ ব্যাপারে কিছুই জানতে পারবে না। আমি তাকে জানিয়ে দিব যে আমি আপনার কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছি। আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব, তাকে নিজের মেয়ের মতো বড় করে তুলব। এই কথা শোনার পর বাদশার স্ত্রী কিছুটা স্বস্তি পায় এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দেয়। দাসী সেই মেয়েটিকে নিয়ে একটি বিশাল জঙ্গলের মাঝে চলে যায় আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করে। অতঃপর বাদশাহ যখন তার সফর শেষ করে প্রাসাদে ফিরে আসলো, তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, হে আমার স্ত্রী, আমার কি সন্তান হয়েছিল? স্ত্রী বলল, আমাদের কন্যা সন্তান হয়েছিল, আর আপনার কথা মতো দাসী সেই কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছে। সুতরাং এখন আমাদের আর কোনো কন্যা সন্তান নেই। বাদশাহ এই কথা শুনে খুব খুশি হলো এবং মনে মনে চিন্তা করলো যে যাক, আমার ঘরে এখন আর কোনো কন্যা সন্তান নেই। অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তোলে। রাজকন্যাও আস্তে আস্তে বড় হতে থাকে এবং বিয়ের উপযুক্ত হয়ে ওঠে। তার শরীরের গঠনেই বোঝা যাচ্ছিল সে একজন রাজা বাদশার মেয়ে। একদিন বাদশাহ আবারও একটি সফরের উদ্দেশ্যে জঙ্গলে যায়, আর সেই জঙ্গলেই থাকতো ওই দাসী ও রাজকন্যা। হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে আসে, আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা। রাজার তখন হঠাৎ করে সেই মেয়েটির দিকে চোখ পড়ে। মেয়েটির সৌন্দর্য দেখে বাদশাহ খুবই সন্তুষ্ট হয় এবং মনে মনে ঠিক করে যে সে এই মেয়েটিকে বিয়ে করবে। কিন্তু বাদশাহ তো জানতোই না এটি তার নিজেরই মেয়ে। বাদশাহ তখন মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পায়, কিন্তু অনেক বছর অতিক্রম হয়ে যাওয়ায় বাদশাহ সেই দাসীকে চিনতে পারেনি। অতঃপর বাদশাহ সেই দাসীকে ডেকে পাঠালো। দাসী বাদশার কাছে এসে উপস্থিত হলে বাদশাহ তাকে বলল, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। বাদশার এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় দিল, আর বাদশাহ সেই দাসীকে চিনতে পারলো। বাদশাহ তখন সেই দাসীকে বলল, তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো তুমি আমাকে আগে কখনো বলনি। আর যখন আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, তুমি তখন হঠাৎ করে সেই কন্যা সন্তান নিয়ে কোথায় উধাও হয়ে গেলে। আমি যে তোমাকে আর দেখতে পেলাম না। তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। সে বলল, মহারাজ, সেদিন আপনার স্ত্রী ঠিকই একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু সেই সন্তান হত্যা করতে পারেনি, আর আমারও বেশ মায়া হচ্ছিল। তাই আপনার সেই ছোট্ট কন্যা সন্তানকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি। আর আপনি এখন যে মেয়েকে বিয়ে করবেন বলে পছন্দ করে নিয়েছেন, সে আপনার নিজেরই কন্যা। এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে যায় এবং সেই দাসীকে সেখানে হত্যা করে ফেলে। অতঃপর রাজা তার কন্যা সন্তানকেও হত্যা করতে উদ্যত হয়, কিন্তু সে নিজের হাতে তার কন্যা সন্তানকে হত্যা করতে চাচ্ছিল না। তাই সে তার পুত্রকে বলল, হে আমার ছেলে, এই মেয়েটি হলো তোমার বোন, সুতরাং তুমি নিজের হাতে তোমার বোনকে হত্যা করবে, যাতে সে পরবর্তীতে আমার প্রাসাদে এসে সম্পদের ভাগ না চাইতে পারে। এইদিকে বাদশার পুত্রের মন খুবই পবিত্র ছিল। সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল, কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল। তাই রাজপুত্র তার নিজের বোনকে হত্যা করার পরিবর্তে রাজার হাত থেকে বাঁচাতে চাইল। তখন সেই রাজপুত্র বাদশার উদ্দেশ্যে বলল, হে পিতা, আমি আমার বোনকে এখানে হত্যা করতে চাই না, কারণ হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যেতে পারে। এর চেয়ে বরং আমি তাকে ভুলিয়ে ভালিয়ে একটি জঙ্গলে নিয়ে যাই। সেখানে আমি তাকে হত্যা করব এবং তার রক্ত, মাংস ও দেহের অংশ আপনাকে এনে দেখাবো। এই কথা শুনে বাদশা রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল। এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার বোনকে উদ্দেশ্য করে বলল, দেখো, তুমি আমার বোন, আমি তোমাকে হত্যা করতে পারবো না, তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে আমি এই জঙ্গলে নিয়ে এসেছি। সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলে থাকবে এবং এখানেই জীবনযাপন করবে। আর আমি একটি পশু হত্যা করে তার গায়ের রক্ত এবং মাংস আমার পিতাকে নিয়ে দেখাবো, যাতে তিনি বিশ্বাস করতে বাধ্য হন যে তুমি মৃত্যুবরণ করেছ। এরপর বাদশার ছেলে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল এবং হত্যা করা একটি পশুর রক্ত ও চক্ষু দেখিয়ে বলল, হে পিতা, এগুলো আমার বোনের দেহের অংশ। এগুলো দেখে রাজা মনে মনে নিশ্চিন্ত হলেন এবং ভাবলেন, যাক, এবার আমার বংশ তাহলে কন্যামুক্ত হলো। এদিকে রাজকন্যা ধীরে ধীরে সেই জঙ্গলেই বড় হতে লাগলো।
একদিন জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হলো। সে রাজকন্যাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল। অতঃপর বাদশাহ সে কন্যাকে উদ্দেশ্য করে বলল, হে রমণী, তুমি এ জঙ্গলে একা একা কি করছো? যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকন্যা যেহেতু একা একা জঙ্গলে থাকতে চাচ্ছিল না, তাই সে বিবাহ করতে রাজি হয়ে গেল। অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহ সম্পন্ন হওয়ার পর রাজকন্যা সেই রাজার সাথে বসবাস করা শুরু করলো। একে একে তাদের 3টি পুত্র সন্তান জন্ম হলো। তারা সেখানে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন রাজা তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, আচ্ছা বিবি, তুমি এই জঙ্গলে কিভাবে এসেছো? তোমার কোনো আত্মীয় স্বজন কি পৃথিবীতে বেঁচে নেই? তোমাকে দেখে তো মনে হয় তুমি অনেক বড় ঘরের মেয়ে। তাহলে তোমার পিতামাতা কোথায়? তখন রাজকন্যা তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল। কি করে সে জঙ্গলে আসলো, তার সাথে কি কি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল। সব কথা শুনে স্বামী তার বিবিকে উদ্দেশ্য করে বলল, তাহলে একদিন আমরা তোমার পিতার রাজ্যে যাব। তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে আর আমি তোমার পিতার সাথে তোমাকে মিলিয়ে দেব। অতঃপর একদিন রাজা তার মন্ত্রী ও উজিরকে ডেকে পাঠালো আর তাদেরকে উদ্দেশ্য করে বলল, আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো। তোমরা দুজনে তাদেরকে পাহারা দিয়ে নিয়ে যাবে আর কিছুদিন পর আমি সেখানে উপস্থিত হব। আমি তোমাদের হেফাজতে আমার স্ত্রী ও সন্তানদেরকে দিয়ে দিলাম। অতঃপর উজির এবং মন্ত্রী রাজার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটি কাফেলা সহ রওনা দিল। এখানে উজিরটা খুবই খারাপ ছিল। সে সর্বদা রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত। তাই সে ছলনা করে রাজার 3টি সন্তানকে হত্যা করে ফেলল এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করে। অতঃপর রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যায়। রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী ও বাকি সৈন্যরা খুঁজে পাচ্ছিল না, তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল। সে সকলকে উদ্দেশ্য করে বলল, আমাদের রাজার স্ত্রী তার 3টি সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে। রাজা যখন এই ঘটনাটি শুনতে পেল, তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেল এবং সে আর কখনোই বিবাহ করবে না বলে মনস্থির করে। অতঃপর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর কিনারে পৌঁছালো। সে মনে মনে ভাবতে লাগলো যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল। সে আমার 3টি সন্তানকে হত্যা করে ফেলেছে। এখন যদি আমি প্রাসাদে ফিরে যাই, সকলে আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে। সুতরাং আমি আমার জীবন এই নদীতেই দিয়ে দিব। আমি আত্মহত্যা করব। অতঃপর রাজার স্ত্রী যখন নদীতে ঝাঁপ দিল, তখন সে মৃত্যুবরণ করলো না, বরং ভাসতে ভাসতে আরেকটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো। সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল 7 ভাই। তারা নদীর পাড়ে একটি লাশ দেখতে পায়। অতঃপর তারা সে লাশটি নিয়ে তাদের বাবার কাছে চলে গেল। তাদের বাবা মেয়েটির লাশ দেখে বলল, এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি, সে এখনো জীবিত রয়েছে। আর তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে, তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এরপর তাদের পিতা 7 ছেলের উদ্দেশ্যে বলল, যেহেতু তোমাদের কোনো বোন নেই, তাই এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন। রাজকন্যা নতুন করে সেই বাড়িতে জীবনযাপন করা শুরু করলো। সে তার ভাইদেরকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করছিল। সে সবসময় গল্প বলতো এবং আরেকজনকে গল্প শোনাতে খুব পছন্দ করত। আর ওই রাজ্যের রাজা গল্প শুনতে খুব ভালোবাসতো। একদিন সে রাজ্যের রাজা তার পার্শ্ববর্তী দেশের রাজাদেরকে নিজের রাজ্যে আমন্ত্রণ করে গল্প শোনার জন্য। আর সেই 2 রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা। যাই হোক, 7 ভাই মেয়েটির কাছে এসে বলল, আজকে আমাদের রাজ্যের রাজা বাকি 2 রাজ্যের রাজাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন গল্প শোনানোর জন্য। সুতরাং তুমি যদি তাদেরকে ভালোভাবে গল্প শোনাতে পারো, তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। অতঃপর 7 ভাই সেই মেয়েটিকে নিয়ে রাজদরবারে গেল। রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের স্বামী ও পিতাকে দেখে চিনে ফেলল। সে তখন তার মুখ একটি কাপড় দিয়ে বেঁধে ফেলল এবং গল্প বলা শুরু করলো। সে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো গল্প খুলে খুলে বলতে লাগলো। তার জীবনের সব গল্প শুনে মেয়েটি স্বামী এবং পিতা বুঝতে পারলো যে এ তো আমার মেয়ে এবং আমার স্ত্রীর জীবনের গল্পের সাথেই মিলে যাচ্ছে। অতঃপর রাজা মেয়েটিকে বলল, আচ্ছা, তুমি তোমার মুখের কাপড়টি সরাও তো। অতঃপর মেয়েটি তার মুখের কাপড় সরালো। রাজা তার স্ত্রীকে চিনতে পারলো। দেখলো এটিই তার সে হারিয়ে যাওয়া স্ত্রী। রাজা তখন তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে হত্যা করে কেনই বা পালিয়ে গেলে? তখন তার স্ত্রী বলতে লাগলো, আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি। আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে 3টি সন্তানকে হত্যা করে ফেলে। আর আমি জানতাম আমি যদি আপনার কাছে ফিরে যাই, আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না,
কারণ আমার কাছে তখন কোনো প্রমাণ ছিল না। তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে ঝাঁপ দিই, কিন্তু সৌভাগ্যক্রমে আমার মৃত্যু হয়নি। ওই নদীতে ভাসতে ভাসতে আমি এই 7 ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুনভাবে জীবনযাপন করা শুরু করি। অতঃপর মেয়েটি তার পিতাকে বলল, বাবা, সেদিন তুমি আমার ভাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটি জঙ্গলে রেখে আসে, আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয়। তারপর সে আমাকে বিয়ে করে নেয়। অতঃপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনেই তাদের ভুল বুঝতে পারে। তারা দুজন মেয়েটির কাছে ক্ষমা চায় আর মেয়েটিও তাদেরকে ক্ষমা করে দেয়। অতঃপর মেয়েটির স্বামী সেই উজিরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করা শুরু করে।